বাজেট উপস্থাপন হবে জুন মাসে। বাজেট আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বিষয়ে এই উপস্থাপনার মধ্যে চলে এসেছে। দুটো বিষয় হাইলাইট করা হয়েছে। আমার কাছে মনে হলো যে শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে দুটো খাতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জাতির উন্নয়ন অগ্রগতি বড় অংশটাই নির্ভর করে এই দুটো খাতের উন্নয়নের উপরে, তার শিক্ষা উন্নয়ন, তার স্বাস্থ্য উন্নয়ন। তা আমরা গত 54 বছরে আমরা দেখে আসছি যে এই দুটো খাত সবসময় অবহেলিত, উপেক্ষিত। আর বর্তমান পর্যায়ে বিশেষ করে গত তিন দশকে দুটো খাতেই বাণিজ্যের খাত হিসেবে পরিণত হয়ে গেছে। আমরা দেখছি স্বাস্থ্য নিয়ে বাণিজ্য চলছে, শিক্ষা নিয়েও চলছে। এবং শিক্ষা একমুখী বিজ্ঞান ভিত্তিক তো নয়, এটা একটি বৈষম্যমূলক এবং পণ্যে পরিণত হয়েছে। যার যত অর্থ আছে সে শিক্ষা, উচ্চ শিক্ষা নিতে পারে, তার সম্পদ আছে, তার কাছে সে ভালো স্বাস্থ্য চিকিৎসা নিতে পারে। এই একটা বঞ্চনা আমাদের সমাজে বিরাজ করছে। কিন্তু বাজেটের লক্ষ্য হওয়া উচিত সামগ্রিকভাবে জনগণের উন্নয়ন, কিন্তু সেটা তো আমরা দেখি না। সবসময় বাজেটের মধ্যে একটা বৈষম্য আমরা দেখতে পাই। আজকে বৈষম্যহীন টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য এই আলোচনা। বাজেটের ক্ষেত্রে সরকারের ক্ষমতা আসছে, তারও একটা দর্শনের উপর ভিত্তি করে আসছে। আপনারা সবাই জানেন যে 24 সালের অগাস্টে যে ছাত্র জনতার আন্দোলন, সেটার মূল কথাই ছিল বৈষম্যহীন সমাজের কথা, বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থা, নতুন বাংলাদেশের কথা, নতুন বন্দোবস্তের কথা, রাজনৈতিক বন্দোবস্তের কথা। সেই দর্শনের জায়গা থেকে সামনে যে বাজেটটা আসবে সেটাও বৈষম্য প্রশ্নকে অ্যাড্রেস করা উচিত হবে। আর আমাদের উপস্থাপনায় বলা হয়েছে যে বিগত দিনের যে বাজেট সেগুলো কেন্দ্রীভূত, আমলাতান্ত্রিক, জনগণের সাথে সম্পৃক্ততা নাই, জনগণকে ডাকাও হয় না। যদিও বাজেট প্রণয়নের যে নীতি কাঠামো আছে সেখানে জনগণকে অংশগ্রহণ করার কথা থাকলেও সেটা কিন্তু কখনোই করা হয় না। তাদের নিজেদের মতো করে এই বাজেট প্রণয়ন করে। সেই গতানুগতিক বাজেট সম্বন্ধে তো আমরা জানি। আমরা চাচ্ছি যে নতুন যে সরকার সেই গতানুগতিকতার মধ্য থেকে বেরিয়ে এসে তার একটা নতুন দর্শন নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমন একটি বাজেটের কথা তারা চিন্তা করবেন, সেটা আমাদের আশাবাদের জায়গা। আরেকটা হচ্ছে যে আমাদের বাজেটের আকার প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, কাজে এই বাজেট আর কেন্দ্রীভূত রাখার কোনো মানে হয় না। এটাকে বিকেন্দ্রীকরণ করা দরকার। জেলা বাজেটের যে আইডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিগত সরকার আমলে শুরু করলো, সেটা শেষ পর্যন্ত সেটা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আরেকটা হচ্ছে যে করের বোঝা জনগণের উপর মারাত্মকভাবে পড়েছে, প্রভাব ফেলেছে। এখানে আলোচনার মধ্যেও আসছে যে ভ্যাট প্রথা, মূল্য সংযোজন কর মানুষের উপরে, বিশেষ করে শ্রমিক, কৃষক, দরিদ্র মানুষের উপরে এটা একটা বোঝা হিসেবে দাঁড়িয়েছে। আর দুনিয়ার সব দেশেই ভ্যাট আসলে পুঁজিবাদী ব্যবস্থার একটা বিশেষ আবিষ্কার, যার মধ্য দিয়ে সর্বশ্রেণীর মানুষকেই তারা শোষণ করতে পারে। এখানে হয়তো সরকারের কর্মকর্তারা থাকলে হয়তো তারা মন খারাপ করতে